উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের চতুর্থ দিনেও শোকে স্তব্ধ সারা দেশের মানুষ। সকাল থেকে স্কুলের সামনে শোকার্ত মানুষের ভিড়, সহকর্মী আর সহপাঠীদের হারানোর বেদনায় কাতর শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবারের দুর্ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলের উত্তরার স্থায়ী ক্যাম্পাসে 27 জুলাই থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন মুশফিকুর রহমান। আলো হয়ে পথ দেখাবার আগেই নিভে গেল সম্ভাবনাময় কতগুলো তারার প্রাণ প্রদীপ। 21শে জুলাই পরীক্ষা শেষে আগেই বাসায় ফিরেছিল মাইলস্টোনের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম। নিজে প্রাণে বেঁচে গেলেও হারিয়েছেন সহপাঠী, শিক্ষক এবং ছোটদের। দুর্বিষহ সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ডুকরে কেঁদে উঠছে সে। টিভির সামনে গিয়ে আমার তো মাথা পুরো একদম হ্যাং হয়ে গেছিল। আমি কিছু বুঝতে পারতেছিলাম না কি করব। আমি তাড়াতাড়ি ছুটে চলে আসি। আসার পরে যা দেখলাম, আমার দেখে আজকে 3 দিন হলো আমার কোনো খাওয়া নাই, ঘুম নাই। ওদের এইগুলা দেখে একদম আমি ঠিক থাকতে পারতেছিলাম না। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ফুটফুটে শিশুদের এমন করুণ পরিণতিতে এখনো কাঁদছে দেশ। অনেকের একটা সন্তান, আমারও একটা সন্তান। তাকে আমি কি বলবো, কিভাবে সে সহ্য করবে যার একটা বাচ্চা? আপনি বলেন। আমি নিজেকে লাকি মনে করি, কেন আমি এই ক্যাম্পাসে পড়ি না, যার কারণে আমি প্রাণে বেঁচে যাই। যদি আমি এই ক্যাম্পাসে পড়তাম তাহলে অবশ্যই আমি হতে পারতো যে আমি এখানে মারা যেতে পারতাম। ভিতর থেকে খুব খারাপ লাগে। আর এখন যেহেতু এটার কাছেই এয়ারপোর্ট, তো এখন আমাদের একটা আতঙ্ক কাজ করবে অবশ্যই, যে এখান দিয়ে বিমান বিধ্বস্ত হলো আরেকদিন পড়বে না, এটার তো কেউ গ্যারান্টি দিবে না। ওদের কেউ হয়তো ভাবছিল স্কুল শেষে বাসায় ফিরে মাকে বলবে কাল টিফিনে নতুন কিছু দিতে। বাবা অফিস থেকে বাসায় ফিরলে হয়তো ঘুরতে যাবার বায়না ধরবে। তবে একটি দুর্ঘটনা সেই গল্পের ইতি টেনে দিল। শেষবারের মতো দেখাও হলো না আর। ওপারে ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।